গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে মাম্মাম একটা ক্রিম কিনে দেবে তো, বাবুকে মাখাবো। ওর কোলে যেই বাবুটা আছে ওকে ক্রিম মাখাবে। আর কি করে মাখাবে তোমাদের তো দেখালোই যে কি করে ও মাখাবে বাবুকে ক্রিমটা। এইখানে আবার দুষ্টু গুষ্টু কাজ করতে এসেছে। কি বলতো, ওর পাপা জল নিয়ে এসেছে, ওই ড্রামের মধ্যে ছোট্ট একটা গ্লাস ভরে দিয়ে বলছে যে ওইখানে গোলা বানানো হচ্ছে। ওর পাপাকে বলছে যে পাপা গোলা খাবে, গোলা বানাচ্ছি আমি বলে। তারপরে এইখানে মাছ নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, আর কি কি মাছ এনেছে আমিও দেখছি, আর তোমরাও দেখো আমার সঙ্গে সবাই কি কি মাছ এনেছে। তোমরা দেখতে থাকো, একটা একটা করে আমি বের করছি। এই ইলিশ মাছটা খুব ছোট ছোট করেই কেটে দিয়েছে, এই জন্য তোমাদের দাদাভাই আর মাছ কেটে আনেনি। এই দেখো পাবদা মাছগুলো সব বাড়িতেই কেটেছি, ওইখানে আর কাটেইনি। খুব ছোট ছোট করে ইলিশ মাছগুলো কেটে দিয়েছিল বলে সব মাছ এমনিই নিয়ে চলে এসেছে। এসে আমাকে দিয়ে বাড়িতে সব মাছ কাটিয়ে নিল কত সুন্দর করে। এই দেখো বলছি যে মাছগুলো তো সব আমাকে এবারে কাটতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি বলছি আমি এইদিকে মাছ নিয়ে বসে আছি, মাছ কাটতে হবে ভাবছি, বিড়ালটা ভাবছে যে আমাকে কখন মাছ কেটে দেবে। ওইটাই বিড়ালটা আমার সামনে তো দেখালাম যে ওইখানে বসে আছে, বিড়ালটা ভাবছে যে মাছ কখন কেটে আমায় একটু দেবে। আমার মেয়ে আবার একটা ছোট্ট থালা নিয়ে নিয়েছে। এই থালাটা দেখে মনে হচ্ছে হয়তো অনেক বড়, কিন্তু খুবই ছোট থালাটা। আমার মেয়ে বলছে এটাতে আমি খাবো, মাম্মাম খাবে, পাপা খাবে, আর তোমরা যদি সবাই খাবে চলে আসো। এই জন্যই আমি তাকে বলছি যে এই থালাটাই কি সবাই খেতে পারবে। ও মাথা নাড়িয়ে বললো যে হ্যাঁ সবাই খেতে পারবে। এই দেখো আবারও আমি জিজ্ঞেস করছি যে সবাই কি খেতে পারবে, ও বলে দিল দেখো হ্যাঁ সবাই খেতে পারবে এই থালাটার মধ্যে। মেয়ের সাথে খেলাও হয়ে গেল, মাছ কাটাও হয়ে গেল। এরপর চলে এলাম রান্না করতে। এইখানে হয়েছে এটা পাঁচমিশালি সবজি, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে আমি পাঁচমিশালি তরকারি একটা বানিয়েছি। তারপর এইখানে পাবদা মাছ বানানোর জন্য মশলা কষানো হচ্ছে। মশলা কষিয়ে এরপর বানাবো পাবদা মাছ। আজকে কিন্তু ইলিশ মাছটা বানানো হয়নি, চিংড়ি মাছ আর পাবদা মাছটা বানানো হয়েছে। তারপর সন্ধে হয়ে গেল। এইখানে আমার মেয়ে এখন, তার পাপা কাজে গেছিলো, কাজ থেকে আসতে মেয়ে বলছে যে আমি এবার কাজে যাব। দেখো কত সুন্দর করে ওর দু সাইডে দুটো চুল বাঁধা ছিল, কিন্তু ও কিন্তু সব চুলগুলো খুলে দিয়েছে। ওর পাপা তো কাজে গেলে চুল বেঁধে যায় না, এই জন্য আমার মেয়েও চুল বেঁধে কাজে যাবেই না। হাতে ড্রিল মেশিনের ব্যাগ নিয়ে নিয়েছে, আর ওইটা হচ্ছে ওর ব্যাগ। আমি বলছি যে তুমি কোথায় যাবে, ও বলছে আমি কাজে যাব। আমি বলছি কোথায়, কি কাজে যাবে? বলছে ওই দেখো পাখা সারাতে যাবে বলছে। হ্যাঁ আচ্ছা, দেখো হ্যাঁ বলছে। অত সব কথা সে জানে না, সে জানে শুধু সে কাজেই যাবে। कैसा लगा मेरा मजाक? আমি আমার মেয়েকে বলছি যে তুমি তো খুবই ছোট, তোমাকে বা কে কাজে নেবে। ও তখন বলছে পাপা যে আঙ্কেলের কাছে কাজে যায়, ওই আঙ্কেল আমাকেও কাজে নেবে। এই করে করেই সারাদিন আমার দিনটা কেটে যায় এর সাথে খেলে খেলে, দেখেছো? এখনো কিন্তু ব্যাগ খোলে। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। তারপর চলে এলাম আমরা একটু মার্কেটে। কিসের মার্কেট করতে বলো তো? সামনেই তো দোল আছে, এই জন্য একটু আবির পিচকারি এইসব কেনার জন্য চলে এলাম মার্কেটে। আমার মেয়েকে বলছি যে তুমি কি কি কালার নেবে। এই দেখো তোমরা সবাইও দেখে নাও কত সুন্দর সুন্দর কালার, দেখেছো? এই দেখো এই দোকানগুলোই খুবই ভিড়।
আর এমনি দোকানগুলোয় অতটাও ভিড় নেই। কত সুন্দর করে আবিরগুলো সাজিয়ে রেখেছে দেখো। এইখানে তো আবার আবির সাজিয়ে রেখে তার সামনেই মুখোশগুলো বসিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন ওই মুখোশগুলোই আবির খেলবে। তোমাদের কি মনে হচ্ছে সবাই কিন্তু জানাবে। ওইটা দেখতে দেখতে চলে এলাম এইখানে বাজারে। আমি তো এসে ভুট্টা খাবো, তাই জন্য ভুট্টা দোকানের সামনে দাঁড়িয়েছি। তোমার দাদাভাই একটা ভুট্টা বেছে দিল আর ওই কাকুটা পুড়াবে। তারপর মেয়ে বলছে আমি তো ভুট্টা খাবো না। আমি তখন বললাম যে মেয়েকে তাহলে একটা জুস কিনে দাও। ও একটা জুস নিয়ে বসে আছে, আর এইখানে আমার ভুট্টাটাকে একদম কাকু এপিট ওপিট করে পুরো পুড়িয়ে ফেললো। ভুট্টাটা ভেবেছিল আর কদিন বাঁচবে, কিন্তু কাকু তাকে কয়লার আগুনে পুরো পুড়ে ছাই করে দিল গো। বন্ধুরা এইখানে দেখো ছাই করে দিয়েছে। আমি এবার খেয়ে নিলে ভুট্টাটা তো পুরোই মরে যাবে। আমি এক কামড় দিয়েই দিলাম, আর তো জিভের জল সামলাতেই পারছি না। তাই জন্য এক কামড় দিয়ে চললাম মেয়ের জন্য পিচকারি কিনতে। এখানে দেখো কত পিচকারি আছে। মেয়ে তো একটা বেলুন নিয়ে ফার্স্ট দাঁড়িয়েই আছে। আর তোমাদের দাদাভাইকে বলছি ভালো একটা পিচকারি দেখে মেয়ের জন্য নিয়ে নাও। এইখানে বেলুন নেওয়া হলো, আর অনেক রকমের কালারও নেওয়া হয়েছে। কালারগুলো সাজানো আছে দেখো, কত রকম কালার, খুব সুন্দর লাগে কালারগুলো দেখতে। তারপর দেখছি যে পিচকারি নেব, কোন পিচকারিটা নেওয়া যায়, কেন মেয়ে তো খুব ছোট, ও যেটা চাপ দিতে পারবেই ওইটাই নেব। দেখতে দেখতে এই পিচকারিগুলোই দেখলাম, এগুলো দেখেও নেইনি। ওর ওপরে আছে একটা পিচকারি, এই দেখো এই পিচকারিটাই নিলাম, কেননা এটা দেখলাম যে মেয়ে ব্যবহার করতে পারবে, ওর শক্তি কুলাবে এইটাতে। তারপরে ও একটা পাঁপড় ভাজা কিনে পাঁপড় ভাজাটা খেলো। খেয়ে দিয়ে এবার আস্তে আস্তে মার্কেটে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখলাম যে কি আর নেওয়া যায়। তারপর দেখে শুনে কি আর নেব ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই বলছে আমি একটা চটি কিনে নেই, বলে সে নিল জুতো, আর আমি দেখে দেখেই চলে এলাম। এই ভিডিও ক্লিপটা হচ্ছে সরস্বতী পুজোর দিনই। সরস্বতী পুজোর দিন আমার মেয়ে দেখো আমার মাথার চুল ছিঁড়ে নিচ্ছে। ছিঁড়ে বলছে, কি বলছে বলো তো তোমরা, কি কেউ বুঝতে পারছো? যদি বুঝতে কেউ পেরেছো তাহলে কমেন্ট করবে, আর যদি না বুঝতে পারো আমিই বলে দিচ্ছি। আমি আইব্রু করতে গেছিলাম, ওকে একদিন নিয়ে গেছিলাম পার্লারে। ও ওইটাই দেখেছে, দেখে আমাকে এখন চুল ছিঁড়েছে মাথা থেকে। বলছে মাম্মাম আসো আমি তোমার আইব্রু করে দিচ্ছি। এই দেখেছো আইব্রু করে দিচ্ছে দেখো। বলছে তুমি চোখটা তো বন্ধ করবে, না হলে চোখে সব কিন্তু চুল পড়ে যাবে বলে। তারপরে এইখানে আবার কি বলছে দেখো। এই ভিডিও ক্লিপটাও কিছুদিন আগেই নিয়েছিলাম। ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এই দেখো ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। এইখানে ক্রিম আরও রেডি করিয়েছি। তক্ষুনি একটা মশা ওর এই আঙুলটা, এই দেখো দেখাচ্ছে, এইখানটায় কামড়ে দিয়েছে মশাটা। এই জন্য বলছে যে কাঁচি দাও, আঙুলটা কেটে ফেলবো। আমি বলছি কেন? এই দেখো কাঁচির দিকে তাকালো, কাঁচিটা শুধু তাকে দিতে বলছে, যে কাঁচিটা দাও আমি আঙুলটাই কেটে দেবো। আমি বলছি কেন? বলছে মশা কামড়ালে আঙুলটাকে কেটে দিতে হয়। তোমরা কি কেউ জানো তোমাদের মশা কাটলে তোমরা কি করো একটু বলো তো। আর তোমরা যদি না জেনে থাকো কি করতে হয়, মন তো বলেই দিল তোমাদের সবাইকে যে মশা কামড়ালে আঙুলটাকে কেটে দিতে হয়। এই দেখো কত কষ্ট করে বসেছে মেয়ে, তো আমার ক্রিমও মাখবে না আর রেডিও হবে না। বলছে আগে আঙুলটাকে কেটে ফেলে দেবো তারপরে রেডি হব। কত বলে বলে বুঝিয়ে ক্রিমটা মাখিয়ে আস্তে আস্তে করে আমি রেডি করব। দেখো শুধু তার কথা হচ্ছে ওই একটাই যে মশা কামড়েছে, আগে আঙুলটাকে কেটে দেব। দেখেছো কত চিন্তা ভাবনার মধ্যে বসে বসে তোমাদেরকে আস্তে করে কি বলে দিল বলো তো, টাটা বলে এইখানে রেডি করিয়ে দিলাম। দেখেছো মশা কামড়ে দিয়েছে, আর কি করবে বেচারির মনটা খুবই খারাপ। মশাটা আঙুলের মধ্যে কামড়ে দিল, এই নিয়ে কত চিন্তা ভাবনা করে বলছে এখন ভাত খাবো। আমি বলছি ঠিক আছে চলো। আমি বললাম যে তুমি নিজের হাতে খাবে না আমার হাতে খাবে?
এই দেখো এবার রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে তার কাজ করতে। কি কাজ বলো তো? প্রত্যেক দিন চান করে তার কাজ হচ্ছে নমস্কার করা, ওই কাজটা করতেও কিন্তু চলে এলো। নমস্কার করেই ও খাবার খেতে বসবে। এই দেখো এইখানে ওকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি একা একা খেয়ে নেবে? ও বলছে হ্যাঁ আমি একা হাতেই খেয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।